হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে সারা দিন সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছে, একদম সেই সকাল 10:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। এর আগে অবধি তোমরা দেখেছো যে মেনলি পেপার লিক এবং আরো কয়েকটা ইস্যু, গ্রেস মার্কিং, এইসব নিয়ে হিয়ারিং ছিল। সেকেন্ড হাফেও দীর্ঘক্ষণ হিয়ারিং হয়েছে এবং সেকেন্ড হাফে যেটা মেন একটা ইস্যু উঠে এসছে সেটা হচ্ছে ওই ফিজিক্সের যে একটা কোশ্চেন ছিল যেটাতে দুটো অ্যান্সার বলেছিল এনটিএ। তো সেই দুটো অ্যান্সার নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে আর্গুমেন্ট হয়েছে। আর্গুমেন্ট হওয়ার পরে যেটা ফাইনাল আউটকাম বেরিয়েছে সেটা কিন্তু খুব চাঞ্চল্যকর। সেটা হলো সুপ্রিম কোর্ট দিল্লি আইআইটির যে ডিরেক্টর তাকে নির্দেশ দিয়েছে কালকে 12টার মধ্যে যে ওই কোশ্চেনটার যে কোনো একটা সঠিক অ্যান্সার কি হবে সেটা সুপ্রিম কোর্টে জানাতে হবে। তো এবার তোমরা বুঝতে পারছো এই অ্যান্সারটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে যে অ্যান্সারটা কালকে উঠে আসবে সুপ্রিম কোর্টে সেটা বাদ দিয়ে বাকি অন্য যে সমস্ত স্টুডেন্ট অন্য অ্যান্সারটা দিয়েছে তাদের কিন্তু 5 নাম্বার মাইনাস হয়ে যাবে। তো টোটাল 5 নাম্বার মাইনাস হয়ে গেলে র্যাঙ্কের ওঠানামা প্রচুর চেঞ্জ হয়ে যাবে। এমন অনেক স্টুডেন্ট আছে যারা এই মুহূর্তে হয়তো মেডিকেল কলেজ পাবে আশা করছে, তারা কিন্তু মেডিকেল কলেজ থেকে আউট হয়ে যাবে, তারা পাবে না। 4 থেকে 5 লক্ষ স্টুডেন্টের র্যাঙ্ক এদিক ওদিক হয়ে যাবে এবং কাট অফও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে 720 আউট অফ 720 যত জানা ছিল সেগুলো কমে যাবে এবং র্যাঙ্কেরও কিন্তু প্রচুর ওঠানামা আমরা দেখতে পাবো। তো আজকে হিয়ারিং 4টের পর কমপ্লিট হয়ে গেছে, হয়তো হিয়ারিং আবার কালকে হবে, কারণ অফিসিয়াল কোনো ডেট এখনো সুপ্রিম কোর্টের তরফ থেকে আসেনি। তো এইটা হলো এই মুহূর্তের আপডেট, মানে মেন আপডেট। আরো অনেক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে, সে ব্যাপারে ডিটেলস ভিডিও আমি রাতের দিকে বা কালকে নিয়ে আসবো অ্যানালাইসিস করে। তো মেন আপডেট কিন্তু এই যে কোশ্চেনের এই ব্যাপারটা যে 5 নম্বর মাইনাস অথবা 4 নম্বর গেন। তো আজ এ পর্যন্তই। নেট রিলেটেড খবর এই চ্যানেল অবশ্যই পাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি আবার নেক্সট ভিডিওয় তোমাদের লেটেস্ট কোনো ইনফরমেশন নিয়ে আসছি।